এইবার পুজোতে কিন্তু বাবা বাড়িতে নেই। আর দেখো মা পুজোর কলা রেখে নিল, তারপর হচ্ছে চা আর রুটি সৌম্যদীপকে খাইয়ে দিয়ে সৌম্যদীপকে কোলে নিয়ে নিয়ে মা অনেক কিছু সামলিয়েছে। বাসনপত্র এগুলো সবটাই মাঝামাঝি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘরদ্বার মুছে ভালো করে পরিষ্কার করতে হয় পুজোর আগের দিন। পুজোর 3 দিন আগ থেকে কাজকর্ম ছিল। আর আমাদের এই ছোট ঘরে মা অনেক কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়, নাহলে সৌম্যদীপ সবটা ভরিয়ে রাখে, তারপর আবার এগুলোকে মোছামুছি করে। আর পুরোনো মূর্তিটাকে মায়ের মন্দিরে রেখে আসলাম, শীতলা মায়ের মন্দিরে। তারপর নতুন মূর্তি নিয়ে আসলো ভাই। পরদিন সকালে পুরোহিত মশাই চলে আসবেন, তার জন্য তাড়াতাড়ি করে এই যে পুজোর আয়োজন করা হচ্ছে। তো মার মুখ কিন্তু পুরোহিত মশাই এসেই খুলে দেবেন। তারপর হচ্ছে আমরা সবাই কিন্তু চাটা করে নিলাম। আর হচ্ছে চা খেয়ে কিন্তু অঞ্জলি দেব, সবাই বললো চা খেয়ে অঞ্জলি দেওয়া যায়। তারপর দেখো আর এই যে ছোট ছোট ওরা সবাই কিন্তু এসছে, বাচ্চারা এসছে অঞ্জলি দেবে। আর এই যে পূজাটাও কিন্তু আজকে কমপ্লিট, সবটাই কিন্তু শেষ। আর দেখো সবকিছু রেডি করে নিলাম আমার এই ছোট্ট বোনটা। আর তারপর দেখো পুরোহিত মশাই এখন অঞ্জলি দেবেন। আর আমি জানো তো ওই দিনটা কিন্তু খুব একটা ভালো করে সাজতেও পারিনি, তাই তোমাদের সামনে আসতে পারি। আমি সাধারণ একটা ঘরের ম্যাক্সি পরেই ছিলাম। আর মা বারবার আমাকে বকা দিল যে তুই সরস্বতী পুজোতে শাড়ি টাড়ি কিছুই পরলি না। আর এখানে দেখো সমৃদ্ধ ঘুমোচ্ছিল আর বাবা ভিডিও কলে ছিল। বাবা পিসুমণির সঙ্গে হসপিটালে ছিল। আর বাবাকে ভিডিও কলে দেখালাম, বাবা দেখো পুজোটা মোটামুটি মানে ভালোই হচ্ছে। আর এই দেখো এখন হচ্ছে আমের মুকুল সরস্বতী পুজোতে কিন্তু খেতেই হয়, তাই সবার আগে মন্ত্রটা পড়ার পরেই কিন্তু এই আমের মুকুলটা খেলাম। 3 বার অঞ্জলি নেয়ার পর তারপর হচ্ছে আমের মুকুল খেয়ে। আর এই যে ফল প্রসাদ কিন্তু সবাইকে পেটে দিচ্ছিল, এই যে আন্টি, তারপর আমার ছোট বোন, আরো বোন আছে, এই যে আরেকটা বোন আমার সব মেয়েকে কোলে নিল। আর আমি ঠিক টাইমলি কিন্তু আমার বেবিকে ভালো করে ব্রেস্ট ফিডিং করাই, তা যার জন্য ওকে কান্নাকাটিও করতে হলো না। আর সৌম্যদীপকে দেখো ওই দিনটা কিন্তু মাও দেখছিল, আমিও দেখেছিলাম। তো অনেক সমস্যা হয়েছিল সৌম্যদীপের জন্য। ওর ভালোই হয়েছিল খেতে, খিচুড়ি ঘেট, তারপর পাঁপড় বেগুনি। আর সৌম্যদীপ না আজকে এই পুজোর প্রসাদ বারবার খাচ্ছিল, অল্প অল্প করে ওকে খাইয়ে দিয়েছিলাম। বৌদি ছোট বোন ওদের সঙ্গে কীর্তন করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু জানো তো আমার বেবিটা এত ছোট, ওকে দুধ খাওয়াতে হয় বলে আমি উঠে গিয়েছিলাম। প্রসাদ যা রয়েছিল তা আমরা রাতের বেলা সবাই মিলে খেয়ে নিলাম। আসলো আমার পিসতো ভাই, ও প্রসাদ খেলো। 11:30 আর সৌম্যদীপকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর সমৃদ্ধিকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর মা হচ্ছে পরে খাবে, আমি খেয়ে নিচ্ছি। আজকে খিচুড়ি প্রসাদটা ভীষণ ভালো হয়েছে, ঘ্যাটটাও দারুণ হয়েছে, পাঁপড় ছিল, বেগুনি ছিল, তারপর পায়েস ছিল, আর এই যেটা আছে ধনেপাতা পড়া।